বকর কি রাতেই চলে গেছে? জি মামা। কখন গেল? মামা আমার তো মনে নেই, ওই রাতে তো দুজন একই খাটে একসাথে ঘুমালাম, কিন্তু সকালে উঠে চোখ মেলে দেখি সে নেই। তারপর আমি অনেক ভেবে চিনতে এটা বের করলাম, সে তো মাঝ রাতে কোনো একটা ফাঁকে ঘুম থেকে উঠে চলে গেছে। লাভটা খুব ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। আরে আপদ বিদায় হয়েছে নাকি নতুন করে ঝামেলা আসবে তুমি তো জানো না সেটা। কেন ঝামেলা নিয়ে আসবে কেন? তুমি দেখো নাই কালকে বারবার থানায় ফোন করছিল? বললেই হলো। মেয়েটা যে কেন এমন করলো? কি করেছে আমার মেয়ে? হ্যাঁ, ওর কি হাত পা ভেঙেছে? হ্যাঁ, কি করেছে? কিছুই করেনি। ভাইজান, আমার মনে হয় কি মিলেকে জরুরি ভিত্তিতে বিয়ে দিয়ে দেওয়া উচিত। আরে বিয়ে যে দেব, পাত্রই তো পছন্দ হচ্ছে না। হ্যাঁ, মিলি তো টাকলা বক করার মাস্টারে পছন্দই করে না। আমি বলি কি ভাইজান, তোমরা কিন্তু ইচ্ছা করলে মিলিরে আমার বাবুর সাথে বিয়ে দিতে পারো। না না, সেটা কোনোদিনও সম্ভব না। বাবুর সাথে? হ্যাঁ, কেন সম্ভব না ভাবি? আমার বাবু নম্র ভদ্রের দিক থেকে তুমি কি আর দ্বিতীয় একটা পিস পাবা? পাবা না। বিলকিস, বিষয়টা নম্র ভদ্র না, বিষয়টা হচ্ছে বাবুকে আমরা দেখি ভাগ্নে হিসাবে, সে ভাগ্নেই থাক। আর তাছাড়া মিলি আমার মনে হয় না এরকম কোনো সম্পর্কে রাজি হবে। আমার মনে হয় চিন্তাটা তোর মাথা থেকে বাদ দিয়ে দে। আপা, ভাইয়ের মেসেজ দিয়েছে। তাই নাকি? কি বলেছে? কোথায় আছে ও? কোথায় আছে তা তো বলেনি, বলেছে ফোনে নাকি চার্জ ছিল না, এই জন্য ফোন বন্ধ হয়ে গিয়েছিল, ফোনে চার্জ দিয়ে তোমার সাথে যোগাযোগ করবে। তন্ময়, একটা সুখবর আছে, ভাইয়া মেসেজ দিয়েছে। তাই নাকি? আচ্ছা দাঁড়াও তো, আমি ফোন দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, ভাইয়া কোথায় গেছে কিছু বলেছে? না। এই ফোন তো রিসিভ করছে না। আরে ভাইয়ার ফোনে চার্জ নেই, নতুন চার্জার কিনেছে তো, চার্জে দিয়ে রেখেছে, চার্জ হলে ফোন দেবে। ও যাক, একটা নিউজ তো পাওয়া গেল। তাহলে না আপা, আপনার কি খবর? এই তো ভালো। শোনেন আপা, ভাইয়াকে নিয়ে একদম টেনশন করবেন না। আসলে ভাইয়া তো এরকমই, আমরা ইউজ টু হয়ে গেছি, তাই না? কয়েকদিন পরে ফিরে আসবে, এসে দেখবেন সব ঠিকঠাক হয়ে গেছে। আমি কোনো টেনশন করছি না, আর তোমরাও আমাকে নিয়ে কোনো টেনশন করবে না। আপা, ওপরতলার বদরু সাহেব নাকি বিয়ে করেছে, জানো কিছু? আর কইলে তন্ময়, মান সম্মান কিছুই থাকলো না। আগে তো মোশাররফ সাহেব আর টুসি, এরা দুজন মান সম্মান ডুবাইছে, এখন আবার বদরুল সাহেব আর একটা বিয়ে করছে, এখন লাগে মান সম্মান সব গেল। আচ্ছা দিল ভাই, ওই যে উনি যে বিয়ে করেছেন, ওনার বউয়ের বয়স কেমন? কেমনে দেখুন, আমি দেখতে যেতে চাইছিলাম, আমি কইলাম একটু যাই দেখে আসি বউটার বয়স কত, চেহারা কেমন, আমার যাইতেই দিল না। তোমার যাইতে দিব কি? একদম ঠিক আছে, দুই বউ নিয়ে কি অবস্থা তার নাই ঠিক? কেন, কোনো ঝামেলা হয়েছে নাকি? নিশ্চয়ই হয়েছে, দুই বউ যখন ঝামেলা তো হবেই। মকবুল তো বললো সারা রাত নাকি সিঁড়িতে দাঁড়িয়েছিল, ঘরে ঢুকতে দেয়নি। খুব ভালো করেছে। সিঁড়িতে কেন? তাকে তো পুলিশে ধরিয়ে দেওয়া দরকার ছিল, আমি তো তাই করি। আমি হলে তো সরাসরি থানায় চলে যেতাম। কেন থানায় কেন? আত্মসমর্পণ করতে, কারণ আমি তো খুন করে ফেলতাম। এমন করে চাইতেছো মনে হয় বিয়ে আমি করছি। এই আপা, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি অফিসে গেলাম। শোনো, সাবধান, বৃষ্টির পানি যাতে মাথায় না পড়ে। বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি? না আপা, এই বৃষ্টি সেই বৃষ্টি না, ওর অফিসে এক বৃষ্টি আছে, তার কথা বলছে। আমি তো বন্যায় ভেসে যেতেছি।